আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। হঠাৎ করে পিঠা খেতে মন চাইলেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজাদার। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এই মজাদার পিঠাটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে কাই তৈরি করে নিতে হবে পিঠাটার জন্য। আর এই জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন ফুটে উঠবে তখন লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ এবং 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। এই কাই তৈরি করাটা একটু ঝামেলার মনে হয় অনেকের কাছে। অনেক সময় দেখা যায় কাইটা খুব বেশি নরম হয়ে যায় কিংবা খুব বেশি শক্ত রয়ে যায়, শুকনো শুকনো রয়ে যায়। তো পানির পরিমাণটা যদি ঠিক এইভাবে করে দেওয়া যায় যে শুকনো চালের গুঁড়োর জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে 1 কাপ চালের গুঁড়োর জন্য। আর ভিজা চালের গুঁড়ো হলে 1 কাপ পানি দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তো প্রথমে শুকনো হওয়ার জন্য সময় দিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক তখনই নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর এভাবে করে নেড়ে নেওয়ার পর একটু ভিজা ভিজা থাকবে, তখনই চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পর একটা প্লেটে আমরা উঠিয়ে নেব। আর সেই ফাঁকে আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। 2 কাপ তরল দুধকে প্রথমে জাল করে ঘন করে নিয়েছি। আর আধা কাপ পরিমাণ সুজি দিয়েছি এবং আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর চিনির পরিমাণটা কিন্তু যা যা পছন্দ মতো দিয়ে দিতে হবে, কম বা বেশি। তো এখানে নারকেল কুড়ানো দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণের একটু বেশি পরিমাণ নারকেল কুড়ানো দিয়েছি। অর্থাৎ এখানে পুরটা তৈরি করব আমরা সুজি দিয়ে, নারকেল কুড়ানো দিয়ে এবং বাদাম গুঁড়োও দেব। আর দুধের মধ্যেই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে নিতে হবে, কারণ সুজি দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই, এবং না নেড়ে দিলেই নিচে লেগে যেতে পারে। এজন্য সুজির যে কোনো রেসিপি তৈরি করার জন্য বা হালুয়া ধরনের তৈরি করে নেব, এজন্য অনবরত নেড়েই হালুয়াটার মতো করে তৈরি করে নেব। আর চীনাবাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথমে। চীনাবাদামের গুঁড়ো আমি চীনাবাদামটা অল্প ভেজে নিয়েছি এবং তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। অর্থাৎ হালুয়া যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবে করেই সুজির হালুয়া দিয়েই আজকে এই পুরটা তৈরি করে পিঠাটা তৈরি করে নেব। তো এখানে কাইটা যখন হালকা গরম থাকবে, হাতে সহ্য করা যায়, ঠিক সেই রকম করেই পিঠা তৈরি করার জন্য ডোটাকে মথে নিতে হবে। অল্প পানি দিয়েছিলাম, হাতটা ভিজিয়ে নিয়েছিলাম, খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই। তারপর 4টা অংশে ভাগ করে একটা রুটি তৈরি করে নিতে হবে। বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। কিনারটা যেহেতু ভাঙা ভাঙা হয়ে গেছে বা কাটা কাটা হয়ে গেছে, কোনো সমস্যাই নেই, কারণ আমরা একটা ডাইস দিয়ে ছোট ছোট অংশে ভাগ করে নেব গোল গোল। যে কোনো পেয়ালা দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমার কেকের মোল্ড ছিল, সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়েও তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে তৈরি করছি। ভিতরের সুজির পুরটা হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে নিতে হবে। একটা রুটির মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে এবং অন্য আরেকটা রুটি দিয়ে এভাবে করে ঢেকে দিতে হবে এবং চারদিক থেকে চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে এবং তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আটকে দিতে হবে, যাতে একটা ডিজাইনও হয়ে যাবে এবং চারদিকের মুখটা বন্ধ হয়ে থাকবে। তো দেখলেন তো কত সহজ একটা পিঠা রেসিপি, অথচ দেখতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় হলুদের ডালা সাজানোর জন্য ডিজাইন পিঠার প্রয়োজন হয়, তখন কিন্তু এই পিঠাটা এভাবে করে তৈরি করে নিতে পারেন। আর খুবই সহজ, কোনো ঝামেলা নাই পিঠাটা তৈরি করা। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা
প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো ডিজাইন পিঠা যারা পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে উপরের দিকটা ডিজাইন করে নিতেই পারেন। আর ডিজাইন করে নিলে কি হবে, ভিতরে তেলটা ঢুকে যাবে এবং পিঠাটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো এইভাবে করে তৈরি করে রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নেব। এবং চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠা কিন্তু খুবই মুচমুচে হয়। আর যদি চান তাহলে কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 2-1 দিন সংরক্ষণ করে তারপর ভেজে খেয়ে নিতে পারবেন। ঠিক এভাবে করে যদি ফ্রিজের নর্মাল পোর্শনে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেন, তাহলে 2-1 দিন পরেও ভেজে খেতে পারবেন। একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে যখন দরকার হবে ঠিক তখনই কিন্তু ভেজে খেতে পারবেন। আর যদি ভেজে রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা নরম হয়ে যেতে পারে। এজন্য ঠিক খাওয়ার আগ মুহূর্তে যদি ভেজে নেন তাহলে পিঠাটা মচমচে থাকবে এবং মজাদার পিঠাটা খেতে পারবেন। তো পিঠাটা আমরা এখন ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং 3টা পিঠা একসাথে দিয়ে দেব। 3টা পিঠা একসাথে দিয়ে তারপর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে তৈরি যে কোনো পিঠা কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হয়, সাথে সাথে কালারও আসবে না এবং কোপটা হতেও দেরি হবে, অর্থাৎ ভাজা হতেও দেরি হবে। এজন্য একটু ধৈর্য নিয়ে পিঠাগুলো লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এই পিঠাটা অন্যান্য অনেকভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। ভিতরে পুরটা যদি ঠিক এভাবে করে করেন তাহলে অন্য যে কোনো শেপ দিয়েও পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। সাধারণ ভাজা পুলি পিঠা যেই রকম হয় ঠিক সেরকমই হয়েছে, তবে আমি পিঠার তৈরির ডিজাইনটা একটু পাল্টে দিয়েছি। এই যা, কিন্তু খেতে কিন্তু ডিজাইন যাই হোক, খেতে সব ধরনের পিঠাই একই রকম হবে যদি ভিতরের পুরটা খুব মজাদার করে তৈরি করে নেওয়া যায়। তো আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে গিয়েছিল এই কয়েকটা পিঠা মাত্র ভাজতে। তারপর তেলটা ছড়িয়ে আমি উঠিয়ে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই পর্যন্ত যারা থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।